দীর্ঘদিন যাবৎ ঘরের মধ্যে বসে থাকা, তার যে স্বাভাবিক কাজ সেটা ঠিকমতো করছেন না, মানুষের সাথে মিশছে না, খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গেছে। এমনকি দৈনন্দিন যে কাজ না করতে, না করতে এক ধরনের ইমিউনিটিরও প্রবলেম হয়ে আসছে। আমি অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব। আমরা মানসিক রোগ চিকিৎসা, মানসিক রোগ চিকিৎসার সুযোগ সুবিধা, সচেতনতা এসব বিষয় নিয়ে কথা বলতে বলতে অনেক সময় বিশেষ কিছু বিষয়ের উপর আমাদের অনেকখানি ঝাপসা একটা অনুভূতি তৈরি হয় এবং একটা ইনফরমেশন বা তথ্যের এক ধরনের সমস্যা তৈরি হয়। এই যে মানসিক রোগ এবং রোগের চিকিৎসা নিয়ে আমরা কথা বলি, সেটা সচেতনতা বাড়ানোর জন্য, একই সাথে কিভাবে একজন মানুষকে রোগ থাকা অবস্থায় সে তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনে কিভাবে তার ম্যাক্সিমাম ক্যাপাসিটিটা কাজে লাগাতে পারে, তার ওয়েল বিইংটা কিভাবে কাজে লাগাতে পারে, সেই কথাগুলি আসে। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি, যে যত কিছুই আমরা করি অনেক সময় এই রোগীদেরকে আমাদের হসপিটালে ভর্তি করতে হয় বা বাসায় রাখার মতো অবস্থা থাকে না। তো কখন বা কি অসুবিধা হলে হসপিটালে ভর্তি করতে হয়? প্রথমেই যেটা হয় যে একজন রোগীর যে সিমটম বা যে উপসর্গ থাকে সেটা যখন একেবারে কন্ট্রোলের বাইরে চলে যায়। কন্ট্রোলের বাইরে বলতে এখানে দুটা বিষয় থাকতে পারে। একটা হলো যে চিকিৎসা করা অবস্থায়ও সেটা হতে পারে অনেক সময়, আবার চিকিৎসা একেবারে না করানোর জন্য হতে পারে। তো যখন সিমটম কোনোভাবে তার কন্ট্রোলের মধ্যে থাকছে না, কোনোভাবে ওই মানুষটা তার নিজেকে কন্ট্রোল করতে পারছে না এবং সেটা আল্টিমেটলি পরবর্তীতে আরেকটা যেই বিশেষ অসুবিধা হয় সেটা হলো যে ইংরেজিতে বলে যে হার্মফুল ফর হিমসেলফ অর ফর আদার্স, মানে সেটা যখন তার নিজের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় অথবা অন্যের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় বা চারদিকের মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো অনেক সময় হয় না, একজন মানুষ ভায়োলেন্ট হয়ে গেল, অ্যাগ্রেসিভ হয়ে গেল, অনেক সময় মানুষ রোগের কারণে এমন একটা সমস্যা চলে গেল যে তার নিজেকে সে আর কন্ট্রোল করতে পারছে না, এমন কিছু করে ফেলছে যেটা চারদিকে সব কিছুর জন্য সমস্যা। তখন আমরা বুঝিয়ে শুনে বা বিভিন্নভাবে রাখতে পারি না রোগের কারণেই। তো তখন সেটাকে আমরা হসপিটালাইজেশনের কথা চিন্তা করব। অনেক সময় সিমটম এমন এক পর্যায়ে চলে যায় যেটা তার কোনোভাবেই ওই চারদিকের মানুষের কন্ট্রোলের মধ্যে থাকে না, সেটাও একটা বিষয় থাকতে পারে। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে ল্যাক অফ সেলফ কেয়ার, মানে একজন মানুষ দীর্ঘদিন, বিশেষ করে দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে অথবা আনট্রিটেড, যে একজন মানসিক রোগের চিকিৎসাটা করা হচ্ছে না বা করা হয় নাই বা বুঝতে না পারার কারণে চিকিৎসা শুরু হয় নাই, তখন তার সেলফ কেয়ারের সমস্যা হয়। যেমন ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না, খাওয়া দাওয়া হয় না, তার শরীরে বিভিন্ন জায়গায় ইনফেকশনের মতো অবস্থা হয়ে যেতে পারে, নখ, চুল টুল এই বিষয়গুলো বড় হয়ে যেতে পারে। প্রত্যেক দিনের যে সমস্ত বিষয়গুলো আমাদের কেয়ার করা উচিত, সুন্দর করে রাখা উচিত, সুন্দর করে থাকা প্রয়োজন, এবং ওই মানুষটা হয়তো বা আগে আরও সুন্দর করে রাখতেন বা সুন্দর করে থাকতেন, সেটা যখন দিনকে দিন একটা এমন পর্যায়ে চলে যায় যখন ওই মানুষটা আর নিজের কেয়ার নিতে পারছেন না বা নিজের কেয়ার নেওয়া হচ্ছে না, তখনও কিন্তু এই হাসপাতালে ভর্তি করার একটা বিষয় থাকে, বিশেষ করে মানসিক রোগীদের। আবার অনেক সময় আমরা যারা চিকিৎসা করি তারাও অনেক সময় অ্যাডভাইস করি ভর্তি করার জন্য। কখন? যখন একটা একটা ওষুধ আমরা দিচ্ছি, ওষুধটা ঠিকমতো কাজ করছে না, আমরা ম্যাক্সিমাম ডোজে দিলাম, সেটাও কাজ করছে না, অথবা অল্টারনেটিভ আরেকটা ওষুধ দিলাম, সেটাও হয়তো বা কাজ করছে না। তখন অনেক সময় যে একটা ওষুধকে স্ট্রাকচার করার জন্য, বুঝার জন্য যে কোন ডোজে কিভাবে দিলে, কতটুকু ম্যাক্সিমাম পর্যন্ত দিলে যেটা বাসায় রেখে দেওয়া সম্ভব হচ্ছে না। অনেক সময় কিছু প্রতিক্রিয়া থাকে, ওষুধের প্রতিক্রিয়া থাকে, কিছু কেয়ারের বিষয় থাকে, কিছু আমরা যেই কাজটা হসপিটালে করতে পারবো বিভিন্ন কেয়ারের মাধ্যমে, যেমন নার্সিং কেয়ার বা ওয়ার্ড বয় থাকছে, ডাক্তাররা থাকছে, কন্টিনিউয়াসলি মনিটরিং থাকছে, সেই মনিটরিংয়ের থাকা অবস্থায় যে চিকিৎসাটা আমরা দিতে পারবো, অনেক সময় চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দিলে সেটা হয়তো বা ঠিক হবে না। তখন আমরাও কিন্তু অনেক সময় হসপিটালে অ্যাডমিশনের কথা বলি। একই সাথে এটা শুনতে একটু অন্যরকম মনে হলো, এটা সত্যি যে অনেক মানসিক রোগ আমরা তাৎক্ষণিকভাবে ডায়াগনোসিস করতে পারি না বা সাইকিয়াট্রিস্ট অনেক সময় ডায়াগনোসিস করতে পারেন না। প্রয়োজন হয় অবজারভেশনের, প্রয়োজন হয় একটু লম্বা সময় ধরে দেখার। কেউ হয়তোবা মনে করতে পারেন যে এটার আসলে প্রয়োজন কি, হ্যাঁ এটার প্রয়োজন আছে। ডায়াগনোসিস করতে গেলে অন্যান্য রোগের ক্ষেত্রে, যেমন যদি আমি ধরি হার্টের রোগের ক্ষেত্রে, যেমন আমরা ইসিজি করতে পারি, ইকো করতে পারি বা আরও ইটিটি করতে পারি, এনজিওগ্রাম করতে পারি। অনেক সময় মানসিক রোগের এইরকম কোনো পরীক্ষা না থাকার কারণে আমাদের অবজারভেশন এবং কিছু সিমটম আছে সেটা খুব কাছাকাছি সিমটম থাকে, তখন সেটা ডায়াগনোসিসও চেঞ্জ হয়ে যায়, এমনকি ট্রিটমেন্ট পরবর্তীতে কী করবে সেটাও চেঞ্জ হয়ে যায়। যার জন্য আমরা অনেক সময় ভর্তির কথা বলি, অ্যাডমিশনের কথা বলি। এই ধরনের ক্ষেত্রে এটা খুবই সহজ কথা বলে মনে হলেও এই ধরনের ক্ষেত্রে অনেক সময় আমাদের কিন্তু অনেক সময় লাগতে পারে
বেশিরভাগ ক্ষেত্রে হয়তো এটা লাগে না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এর আগে আমরা একটা ভিডিও করেছিলাম যে আমরা দেখেই বুঝতে পারি, বা আপনারাও অনেক সময় রোগ দেখে বুঝতে পারেন। দরজা দিয়ে ঢোকার সময় অনেক সিম্পটম, অনেক আচরণ, অনেক কিছু দেখে আমরা বলে ফেলতে পারি অনেক রোগের ক্ষেত্রে যে এটা কোন রোগ বা কী ধরনের রোগ। কিন্তু অনেক ক্ষেত্রে সিম্পটম এমন কাছাকাছি থাকে যখন আমরা বলতে পারি না, তখনও কিন্তু ডায়াগনোসিসের জন্য, প্রপার ডায়াগনোসিসটা করার জন্য ভর্তি হতে লাগে। আবার অনেক সময় এমন কিছু রোগ আছে, যেমন মাদকাসক্তির কথা বলি। মাদক আসক্তির ক্ষেত্রে আমরা মানে অহরহ ম্যাক্সিমাম ক্ষেত্রে হসপিটালাইজেশনের কথা বলি। কারণ একজন মাদক আসক্ত ব্যক্তি বা যিনি এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছেন, উনি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারে না। তখন ২ টা বিষয় ঘটে। একটা বিষয় হলো যে তাকে এই মাদক থেকে বা ওই আসক্তি থেকে দূরে সরিয়ে রাখার জন্য একটা কনফাইন্ড এরিয়াতে, কনফাইন্ড জায়গায় রাখতে হয় যাতে এই কাজটা সে না করে। এবং এইটা না করার জন্য যে তার ফিজিক্যাল ডিপেন্ডেন্সি যেটা ছিল সেটা কাটানোর জন্য, সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সি যেটা ছিল সেটা কাটানোর জন্য অনেকগুলো শারীরিক মানসিক প্রতিক্রিয়া হতে পারে। সেটা কখনো কখনো অনেক ডেঞ্জারাস পর্যন্ত হতে পারে। সেই ডেঞ্জারাস প্রতিক্রিয়াকে মিনিমাইজ করার জন্য, সেই ডেঞ্জারাস বিষয়গুলোকে কন্ট্রোল করার জন্য আমরা হসপিটালে ভর্তি করে থাকি। তো এই যে হসপিটালে ভর্তি করা, এই বিষয়গুলো যেমন আমাদের অনেক সময় রোগীরা ইচ্ছা করে হয়, রোগীর আত্মীয় স্বজনরা ইচ্ছা করে হয়, আবার অনেক সময় আদালত বা লিগ্যাল কারণেও ভর্তি হতে পারে। সেটাকে এখানে আমরা বলছি আবার আরেকভাবে যে ভলান্টারি অ্যাডমিশন, নিজেরা ইচ্ছা করে করতে হতে পারে বা প্রয়োজনের জন্য হতে পারে। অনেক সময় রোগীরা এসেও বলে যে আমি আর সহ্য করতে পারছি না, আমার কষ্ট হচ্ছে বা আমার সমস্যা হচ্ছে, তারাও বলে। আবার কিছু রোগী আছে, যেমন আদালতের কথা বললাম, লিগ্যালের মাধ্যমে যেমন আসে। আবার আত্মীয় স্বজনরাও যখন দেখে যে তার কাছের মানুষটি, ছেলে মেয়ে, ভাই বোন, হাজব্যান্ড বা স্বামী, তারা যখন দেখছে যে দিনকে দিন তার লাইফ থ্রেটেনিং একটা কন্ডিশনে চলতেছে, লাইফ কেয়ার নিতে পারছে না, খাওয়া দাওয়া করতে পারছে না, এমনকি আত্মহত্যা প্রবণতা চলে আসছে, সুইসাইডাল আইডিয়া চলে আসছে, যেটা তার জন্য ক্ষতিকর, তখন আত্মীয় স্বজনরা অনেক সময় ভর্তি করে। একটা বিষয় এখানে আলাদা করে বলি, সেটা হলো যে সাইকোসিস বা নিউরোসিস, মানসিক রোগের 2টা বড় ভাগ আছে, যেটা আমরা আগে বিভিন্ন ভিডিওতে বলেছি। তো সাইকোসিসের ক্ষেত্রে যেটা হয় যে 97% পেশেন্ট অনেক সময় মনে করে যে আমার কোনো রোগ নাই, এটা ইনসাইট নাই বলে। এটা নিয়ে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও করার চেষ্টা করব ইনসাইট বিষয়টা নিয়ে। তো যেটা হয় যে অনেক সময় রোগীরা বুঝতে পারে না তার রোগ আছে, কিন্তু দিনকে দিন তার ক্ষতি হয়ে যাচ্ছে, সমস্যা হয়েই যাচ্ছে, সমস্যা দিনকে দিন আগাচ্ছে, তখন তার উপায় থাকে না। হসপিটালে ভর্তি করে তাকে সেই নিউট্রিশনটা দেওয়া, গোসলটা করানো, তার প্রতিদিনের যে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা, খাবার দাবারটাকে ঠিক করা, একই সাথে তার ট্রিটমেন্টটাকে এনশিওর করা, তার রোগটাকে কমিয়ে নিয়ে এসে তো সে যখন বুঝতে পারে যে না, এখন আমার সিমটম কম, আমি নিজের কেয়ার নিতে পারবো বা আত্মীয় স্বজনরা যখন কন্ট্রোল করতে পারবো, তখন সেটা হয়তো বা ছুটিতে নিয়ে যায়। এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো আমরা হসপিটালে ভর্তি করা, বিশেষ করে মানসিক রোগীদের হসপিটালে ভর্তি করার কথা বলছি, যে যখন সে নিজের জন্য কখনো কিছু করে ফেলতে পারে, বা অন্যের জন্য যখন সিমটম বেড়ে যায়, যখন তার সেলফ কেয়ার নিতে পারে না, যখন হয়তো বা এমন কিছু বিষয় থাকে যেটাতে সে বাসায় কন্ট্রোল করতে পারছে না বা আমরা কন্ট্রোল করতে পারছি না। অনেক সময় আমাদের ম্যান্ডেটরি হসপিটালে ভর্তি করা লাগছে, অনেক সময় ভলান্টারিলি ভর্তি হয়, আবার অনেক সময় লিগ্যাল কারণে হসপিটালে ভর্তি হয়। এই সবগুলা বিষয় আমরা খেয়াল রাখবো যে আসলে হসপিটালে ভর্তি করাটা সবসময় যাতে আমরা প্রয়োজন না হলে, বিষয়টা এরকম যে বাসায় চিকিৎসাটা মেনটেন করতে না পারার কারণেই হসপিটালে ভর্তি হওয়া, সেখানে মাদকাসক্তির মতো বিষয় থাকে যেটা খুব ডেঞ্জারাস, সুইসাইডের মতো বিষয় থাকে যেটা ডেঞ্জারাস। মানসিক রোগে অনেক সময় নিজের যে ক্ষতির কথা বলছিলাম, সেটাতে দেখা যায় যে দীর্ঘদিন যাবৎ ঘরের মধ্যে বসে থাকা, তার যে স্বাভাবিক কাজ সেটা ঠিকমতো করছেন না, মানুষের সাথে মিশছে না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, এমনকি দৈনন্দিন যে কাজ না করতে না করতে এক ধরনের ইমিউনিটিরও প্রবলেম হয়ে আসছে। তো এইগুলোও কিন্তু একজন মানুষের জন্য ক্ষতিকর কারণ হয়ে দাঁড়াতে পারে। তা আমরা মানসিক রোগের সাধারণত এই সমস্ত বিষয়গুলো নিয়ে কনসার্ন থাকবো, এবং এটা যদি কখনো আমাদের বাসায় আত্মীয় স্বজনের মধ্যে দেখি, তাহলে চেষ্টা করব সেটাকে যাতে অবশ্যই বাসায় না রেখে, রিস্ক না নিয়ে, আমরা দরকার হলে প্রয়োজনে হসপিটালের বা অন্যান্য ইন হাউস ভর্তি রেখে চিকিৎসার সাহায্য নেব। ধন্যবাদ।